হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। তো বুঝতেই পারছো আজকে আমরা ব্লু লকের 10 নম্বর এপিসোড এক্সপ্লেন করতে চলেছি। তবে আমরা দুঃখিত যে একটু লেট হয়ে গিয়েছে, আর একদিন আগে আনা উচিত ছিল। তবে এরপর থেকে আমরা চেষ্টা করব এপিসোড রিলিজ পাওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে রিলিজ করার জন্য। তো যাই হোক, গত এপিসোডে আমরা কি দেখেছিলাম যে আমাদের ব্লু লকের যে টিমটা রয়েছে তারা 2-1 গোলে এগিয়ে রয়েছে, কিন্তু আমাদের ইসাগি গোল পায়নি। এজন্য ও বলে যে আমি একটা গোল পারফরমেন্স করবই, এবং এরপর আন্ডার 20 যে টিম রয়েছে সেই দলে পরিবর্তন আনা হয় এবং শিডোকে ঢোকানো হয়। তো এই এপিসোড যখন শুরু হয় তখন আমাদের ইসাগি আর রিনকে দেখানো হয়, আর ওরা দুজন সেকেন্ড হাবের জন্য খুবই এক্সাইটেড ছিল। তবে এখন ওদের সামনে একটা নতুন চ্যালেঞ্জ রয়েছে, আর সেটা হচ্ছে পাগলা শিডো। আর শিডো যে ম্যাচটা খেলবে সেটা ইতোশি রিন আগে থেকে বুঝতে পেরেছিল। তো শিডো এবার রিনের কাছে আসে এবং বলে ঠিক আছে, এবারই দেখা যাবে যে নাম্বার 1 প্লেয়ার আসলে কে। কিন্তু এই কথা শুনে রিনও আর অনেক বেশি মনে করে যে মোটিভেটেড হয়ে যায় এবং খেপে যায়। আর যেহেতু ম্যাচ শুরু হয়ে যাবে এই কারণে ওরা দুজনই সাইডে চলে যায়, তা না হলে হয়তো মারামারি শুরু হয়ে যেত। কিন্তু ইসাগি সবকিছুকে অ্যানালাইজ করে আর চিন্তা করে যে প্লেয়ার এই সিচুয়েশনে নিজেকে অ্যাডপ্ট করতে পারবে এবং এই সিচুয়েশনকে ডমিনেট করতে পারবে সেই হবে হচ্ছে এই ম্যাচের বস। তো ইসাগি এরপর বলে আমি এই ম্যাচে অবশ্যই একটা গোল করব। তো এরপর সেকেন্ড হাফ শুরু হয়ে যায়, আর এরপর শায়ার শিডো বল নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর নিকো তখন শিডোর ফুল মুভমেন্টকে ফলো করছিল, মানে অ্যানালাইজ করছিল। আর সে বুঝতে পারে শিডো যদি কোনোভাবে ডি বক্সের ভেতরে চলে আসে তাহলে ওই হালার পথে একটা গোল করবেই। তো এর জন্য ওর মেন টার্গেটটা হয় যে কোনোভাবে শিডোকে ডি বক্সের ভেতরে ঢুকতে দেবে না। কিন্তু এদিকে আমরা দেখতে পাই শিডো একটা আলাদা রকমের ফর্মে ছিল, মানে মনে হচ্ছে শালা মনে হয় জিনসিং খেয়ে তারপর মাঠে নেমেছে। তো আর ওর স্পিড দেখে ওর নিজের টিম মেম্বারে অনেক বেশি অবাক হয়ে যায়, যেই শালার মিসাইলকে বা পারমাণবিক বোমকে আমরা আটকে রেখেছিলাম। তো যাই হোক, শিডো কারো কথাই শুনছিল না, মানে এখানে ও টিম ওয়ার্ক করছিল না। ও এখানে 11 ভার্সেস 11 নয়, মূলত 1 ভার্সেস 21 খেলছিল, মানে শিডো একাই খেলছে। তো যাই হোক, এরপর সাই করে কি সুযোগ পেয়ে বলটা শিডোর কাছে দেয়, আর শিডোর কাছে বল চলে এসেছিল। এটা দেখে চিগিরি করে কি ফুল স্পিডে দৌড়ে ওর দিকে যেতে থাকে, আর এটা দেখে শিডো করে কি বলটা সেন্ডোকে পাস দেয়। আর তখন চিগিরির নজর চলে যায় হচ্ছে সেন্ডোর দিকে। তবে ওই মুহূর্তে সেন্ডো আবার করে কি শিডোকে বল পাস দেয়, আর এভাবেই তারা সামনের দিকে যাচ্ছিল। আর শিডো তখন সবাইকে বল পাস দিতে থাকে, আর সাইয়ের সামনে তখন গোল পোস্ট ছিল। তো সবাই ভাবছিল সাই হয়তো এখন বল শর্ট করবে আর সোজা গোল হয়ে যাবে। তো সাই তখন বলে একটা শর্ট করে, তবে সে গোল পোস্টের দিকে বল না মেরে শিডোর দিকে বল দেয়। তো শিডো তখন বাতাসের মধ্যে বলটা রিসিভ করে, আর শিডোর জাম্পিং স্টাইল দেখে মনে হচ্ছিল যে একটা আস্ত শয়তান আকাশে লাফ দিয়েছে যার পেছনে পাখা রয়েছে। আই মিন মনে করো কি বলবো, লুসিফার মনে করো যে আকাশে উড়ে বল খেলছে। তো বল রিসিভ করে যখন শিডো বলটাকে শট মারতে যায় তখনই নিকো সেখানে চলে আসে এবং ও করে কি ডাইরেক্ট শিডোর পাটাকে টার্গেট করে, মানে পাই সরিয়ে দেয় লাথি মেরে। তো এই কারণে বলটা দূরে সরে যায়, তবে নিকোর পাই ইনজুরি হয়ে যায়। আর নিকো যেহেতু এখানে একটা ফাউল করে ফেলেছে, তো এই কারণে নিকোকে একটা হলুদ কার্ড দেওয়া হয়। কিন্তু শিডো ব্যক্তিগতভাবে নিকোর উপর রেগে যায় এবং ও যখন নিকোকে মারতেই যাবে তখনই ওখানে সাই চলে আসে এবং বলে আমি জানি তোমার পেটে গুড়া কৃমি রয়েছে, কিন্তু তাই বলে এই কৃমির কামড়ে নিজের কেরিয়ারকে এভাবে শেষ করে দিও না শিডো। তুমি যদি রাগ দেখাতেই চাও তাহলে বলের সাথে রাগ দেখাও, গোল করে রাগ দেখাও। তো শিডো তখন চুপ হয়ে যায়। আর এই দিকে আমরা দেখে গাগামোরা আর ইসাগি নিকোর অনেক প্রশংসা করছে, কারণ অনেক ভালো ডিফেন্স করেছে। তবে নিকো খুব একটা খুশি ছিল না। নিকো বলতে থাকে এখানে আমি ফাউল না করলে কোনোভাবেই গোলটা আটকাতে পারতাম না। আর এটাই হচ্ছে শিডোর বিশেষত্ব, মানে শিডো শালা একটা মনে করো বিস্ট, এবং শিডো তার গেম প্লেকে আর অনেক বেশি ইমপ্রুভ করে ফেলেছে। আর তার উপর ওর ভেতরে এখন মনে করো রয়েছে আগুন। আর সবচেয়ে বড় ভয়টা হচ্ছে শিডো আর সায়ের মধ্যে একটা পারফেক্ট কেমিস্ট্রি বা কেমিক্যাল রিয়াকশন তৈরি হয়েছে, এবং তারা এখানে সেন্ডোকে জাস্ট একটা ডেকোয়ের মতো ব্যবহার করছে, মনে করো একটা ব্রিজের মতো। আর এই জিনিসটা ব্লু লক টিমের জন্য অনেক বেশি ডেঞ্জারাস। তো যাই হোক, তখন নিকো ওকে বলে যে সে কিভাবে চোখের সাহায্যে আগে সব অ্যানালাইজ করে ফেলেছিল। সে প্রথমে আন্দাজ করেছিল যে এরকম কিছু একটা হবে, কিন্তু শিডোর স্পিডের কারণে নিকো ওর কাছ থেকে বল নিতে সক্ষম হয়নি, আর এই কারণে সে ওটা করেছে। তো এটা শুনে ইসাগি অনেক অবাক হয়ে যায়। তবে তখনই নিকোর পায়ে অনেক ব্যথা হতে শুরু করে এবং নিকো তার নিজের পা ধরে বসে পড়ে। বাট ইসাগি তখন তাকে বলে তুমি কি ঠিক আছো, তুমি কি রেস্ট নিতে চাও? নিকো তখন বলে আমি রেস্ট নিতে চাই না, আমি এই গেমটা খেলতে চাই। তবে আমি আগে থেকে ভেঙে পড়েছিলাম যখন আমি জানতে পারি যে আমি কখনো একটা স্ট্রাইকার হতে পারবো না। তবে আমি আমার এই চোখের সাহায্যে অ্যানালাইজ করে খুব ভালোভাবে ডিফেন্স বা ডিফেন্ড করতে পারবো, আর এখন আমার ডিফেন্ড করে অনেক বেশি ভালো লাগছে। তবে যাই হয়ে যাক না কেন ইসাগি, এই ম্যাচটা আমাদের জিততে হবে, আমরা এই ম্যাচটা অবশ্যই জিতবো। আর এই দিকে আমরা দেখতে পাই যে সকল অডিয়েন্সরা অনেক বেশি এক্সাইটেড ছিল এই ম্যাচটাকে নিয়ে, মানে ম্যাচটা তো হাড্ডাহাড্ডি জমে গিয়েছে, সবাই আর অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় কারণ আন্ডার 20 টিম একটা ফ্রি কিক পেয়েছে। আর এরপর আমরা দেখতে পাই ফ্রি কিক নেওয়ার জন্য সেখানে শিডো আর সাইও দাঁড়িয়েছিল। তো যাই হোক, শিডো তখন বলে সাই এই ফ্রি কিকটা আমি পেয়েছি, এই জন্য আমি এটা মারবো। আর তখন শিডো সামনে দেখতে পাই যে সবাই একটা দেয়াল বানিয়ে দাঁড়িয়েছিল। তবে সাই তখন শিডোকে বলে শিডো তোমার কি আসলেই মনে হয় এখান থেকে সরাসরি কিক করাটা একটা ভালো সিদ্ধান্ত হবে? তুমি নিজের চোখ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো শিডো, তোমার জন্য সবচেয়ে বেস্ট কোনটা হবে? সরাসরি কিক বাদেও তুমি অন্য কোনো কি সলিউশন খুঁজে বের করতে পারবে? তুমি নিজের মাথার মধ্যে চিন্তা করো যে তুমি কিভাবে গোল করতে পারবে, আর এমন কিছু চিন্তা করো যেটা একদম পারফেক্ট গোল করতে সাহায্য করবে তোমাকে। তো এটা শুনে শিডো কিছুক্ষণ চিন্তা করে, আর তারপর শিডো ইতোশি সাইকে বলে তুমি আসলে অনেক স্মার্ট, তুমি খুব ভালো বলেছো, আর আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তবে এটাকে কার্যকর করা একটু কঠিন হতে
পারে। বাট এই কথা শুনে সাই বলে, তোমার কি মনে হয় আমি কে? আমি তোমাকে আমার জাদু দেখাবো, তুমি প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করে দাও। তো এটা শুনে শিডো কিছুটা হাসে আর বলে, ঠিক আছে, কিক দিচ্ছি। তো এরপর সে কিক দেওয়ার জন্য দৌড়ে যায়, কিন্তু একদম বলের কাছে যখন ও চলে আসে ও একটা ফেক শট মারে এবং অন্য সাইডে চলে যেতে থাকে, মানে ও কিক মারে না। তো সবাই এটা দেখে শকড হয়ে যায় যে শিডো এই শটটা নিল না। আর তখনই পেছন থেকে সাই আসতে থাকে, মানে দেখালো শিডো কিন্তু মারবে সাই, মানে শিডো সরাসরি বল মারলে তো এটা গোল হবে না, কিন্তু সাই শিডোকে দিয়ে গোল করাবে। তো এরপর সাই বুঝতে পারছে বলে কিক মারবে। তো এটা দেখে চিগিরি বুঝতে পারে যে সাই তো শিডোকে দিয়ে গোল করাবে, ওকে বল দেবে এবং শিডো ওই পজিশন থেকে গোল করার চেষ্টা করবে। তো চিগিরি তখন দ্রুত শিডোর দিকে দৌড়াতে থাকে এবং চিগিরি এখানে তার ফুল স্পিড ব্যবহার করে শিডোর দিকে যাচ্ছিল, আর সাইও তখন বল কিক করে সরাসরি বলটা শিডোর দিকে দেয়। তো চিগিরি তখন শিডোর বলটা রিসিভ করার জন্য জাম্প করে, কিন্তু শুধুমাত্র একটা ইঞ্চির জন্য সে বলটা টাচ করতে পারে না, মানে বল শিডোর রেঞ্জের মধ্যে চলে আসে। আর তখন শিডো করে কি বাতাসের মধ্যে অনেক জোরে একটা কিক করে এবং বলটা সরাসরি গোল পোস্টের দিকে যেতে থাকে এবং বলটার স্পিড এত বেশি ছিল যে গাগামারু কোনো রিয়াক্ট করার সুযোগই পায় না, মানে বলটা সরাসরি গোল হয়ে যায়। আর এর ফলে আন্ডার-20 টিমও তাদের দ্বিতীয় গোলটা পেয়ে যায়। আর শিডোর এই গোল দেখে সেখানে থাকা সকল অডিয়েন্সরা অনেক বেশি চিৎকার করতে থাকে এবং আন্ডার-20 টিমের প্লেয়াররা অনেক বেশি খুশি হয়ে যায়। তবে ব্লুলক টিমের জন্য এটা মোটেও ভালো খবর নয়, সবাই অনেক অবাক হয়ে গিয়েছে যে ওদের যে নতুন কেমিস্ট্রি শুরু হয়েছে এটাকে আটকানো তো কঠিন। এবং ইসাগিও বলে ওঠে যে শিডো এটা কি শট মারলো, কি অবিশ্বাস্য শটটা মেরেছে। এবং এখানে শিডো আর সাইয়ের যে একটা কেমিক্যাল রিয়াকশন, ওরা তো সুপার হিউম্যান লেভেলে চলে গিয়েছে। তো যাই হোক, ইসাগো শিডোর রিফ্লেক্স দেখে, ওর শক্তি সামর্থ্য দেখে শকড হয়ে যায়। ও বিশ্বাসই করতে পারছিল না যে শিডো হালার পর যার ক্রিমির অসুখ রয়েছে, মানে কথায় কথায় রেগে যায়, এই শালা এইভাবে বাতাসের উপর থেকে বল শট করে দিল। তো এটা দেখে ইসাকিও বুঝতে পারে যে আমি যদি ম্যাচ জিততে চাই বা আমরা যদি ম্যাচ জিততে চাই আমাদেরও লেভেল আপ করতে হবে, আর শুধুমাত্র লেভেল আপ করতে পারলেই তাদের এই টিম জিততে পারবে। বাট তখন ইসাকি লক্ষ্য করে যে চিগিরো পেছনে পা ধরে মাটিতে বসে পড়েছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা সিজন 1 যারা দেখেছো, চিগিরির কিন্তু এটা অনেক পুরনো প্রবলেম এবং সিজন 1-এও কিন্তু 3 বা 4 পর্বে চিগিরির পুরো বাদ হওয়ার কথা ছিল এই পায়ে ব্যথার জন্য। তো যাই হোক, ওর পায়ে আবারও ব্যথা হতে শুরু করে। আমরা জানি ওর পায়ে কিন্তু অপারেশন করা, মানে তোমার লাগানো, স্টিল লাগানো আর কি। তো ওই পায়ের ব্যথাটা ওর আবারও শুরু হয়। আর এইদিকে নিকোর পায়ের ব্যথাটা অনেক বেড়ে গিয়েছে। তো এর মানে ব্লুলকের এখন 2 জন প্লেয়ার আহত, মানে আনফিট হয়ে গিয়েছে। তো ইগো এটা দেখে বলে, এই জিনিসটা তো খুবই খারাপ, এটা তো আমাদের প্ল্যান অনুযায়ী চলছে না। আর তাছাড়া অন্যদিকে আন্ডার-20 টিমে শিডো আর সাই দুজনেই তো সেই লেভেলের খেলা খেলছে এবং ওদের দুজনের কেমিক্যাল রিয়াকশন অনেক ভালোভাবে সেট হয়েছে। তো এই কারণে আমাদের তো প্ল্যান চেঞ্জ করতেই হবে, আমাকে নতুন একটা কার্ড আনতে হবে। আর এইদিকে চিগিরি তো বলতে থাকে, এমনটা হতে পারে না, এরকম সিচুয়েশনে এসে আমার শরীর হাল ছেড়ে দিতে পারে না, আমি যদি আর একটু বেশি প্র্যাকটিস করতাম তাহলে হয়তো আমার এই অবস্থা হতো না। বাট ইসাকি তখন ওর কাছে আসে এবং ওকে সান্ত্বনা দেয়। তো আর তখনই আমরা সাবস্টিটিউশনের বোর্ড দেখতে পাই। তো এখানে নিকো আর চিগিরিকে রিও এবং হাউরিকে দিয়ে রিপ্লেস করানো হয়। রিওর কথা তো নিশ্চয়ই মনে আছে, আমাদের নাগের ফ্রেন্ড, আর হাউরির কথা আমার একটু মনে আছে, খুব ভালো মতো মনে নেই। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই চিগিরি এবার মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছে, আর এই সময় অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কান্না করতে থাকে। বাট এটা দেখে ইগো বলে, কি হয়েছে চিগিরি, তোমার কি কান্না পাচ্ছে, তোমার কি খারাপ লাগছে? তোমার যদি এতটাই খারাপ লাগে তুমি আগে আরো বেশি প্র্যাকটিস করতে, সেটারই দরকার ছিল, এত বেশি প্র্যাকটিস করতে যাতে শেষ বাসি পড়া পর্যন্ত তুমি টিকে থাকতে পারতে। আর এইদিকে আমরা রিওকে দেখতে পাই, আর সে নাগিকে দেখে বলে, মাগি আমি তো তোমাকে খুব বেশিক্ষণ অপেক্ষা করাইনি। তো তখন নাগি ওর থেকে তাকিয়ে বলে, না আমি আগে থেকেই জানতাম তুমি এখানে আসবে এবং আমরা আবারও একসাথে খেলবো। তো যাই, এরপর রিও বলে, এটাই আমাদের শেষ সুযোগ নিজেদের প্রমাণ করার, আর আমরা যদি এখানে হেরে যাই তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। এর জন্য অবশ্যই আমাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য সর্বোচ্চ করতে হবে। তো এরপর ম্যাচ আবারও শুরু হয়ে যায়। রিন আর ইসাগি বলের সামনে এগিয়ে যায় এবং ইসাগি তখন তার মাথার মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের স্ট্রেংথের দিকে ফোকাস করছিল। আর এরপর সে হাউরিকে বল পাস দেয়, কিন্তু হাউরিকে আটকানোর জন্য তখন তার সামনে দাঁড়ায় চলে আসে, মানে প্লেয়ারের নাম দাঁড়ায় আর কি। কিন্তু হাউরি তখন ওকে বলে, দেখো আমি কোনো নিনজা নই বা কোনো স্পিনটারও নই, প্লেইং স্টাইল সম্পূর্ণ আলাদা, তোর ভেতর কি স্পেশাল স্কিল রয়েছে। তো এখানে আমরা দেখতে পাই হাউরের ভেতরে একটা স্পেশাল স্কিল রয়েছে, সেটা হচ্ছে ও কোথায় কোথায় বল দিতে পারবে সেটাও ডাইরেক্টলি দেখতে পারতো, অপশনগুলো আর কি, মানে সবগুলো অপশন ওপেন হয়ে যায়, মানে ও যে কাকে বল দিবে সেটা ভাবতে বেশি সময় লাগতো না। তো ও সরাসরি করে কি কারাসুর কাছে বল পাস দেয়, আর কারাসু বল রিসিভ করে সামনের দিকে যেতে থাকে, তবে ওকেও অন্য প্লেয়াররা ঘিরে ফেলে। আর এই কারণে ও আবারও করে কি হাউরির কাছে বল পাস দেয়। তো হাউরি বল নিয়ে আবারও সামনের দিকে যেতে থাকে, আর হাউরির গেমিং সেন্স অনেক বেশি ভালো থাকার কারণে ও অনেক ভালো ভালো বল পাস দিতে পারতো। তো হাউরি এমনটাই করে, হাউরি একটা কিক মারে আর বলটা তখন ইসাকি সাইড ওপর দিয়ে নাগির কাছে চলে যায়। আর নাগি বলটা রিসিভ করতে যখন যাচ্ছিল তখন ওর সামনে আরো একজন প্লেয়ার চলে আসে, আর তাকে দেখে নাগি একটু বিরক্ত হয় এবং বলে, এই শালা আমাকে আবারও বিরক্ত করার জন্য চলে এসেছে। তবে বল তখনও নাগির দিকে আসছিল, তো ও চিন্তা করে যেভাবে হোক বলটাকে আমার সাইড করতে হবে। তো নাগি তখন করে কি বাতাসে বলটা কিক মেরে সেটাকে পেছনের দিকে ব্যাকওয়ার্ড করে দেয়। তো নাগি জানতো সেখানে আর কেন আসলো ইসাকি ওটা ধরতে পারবে, আর এমনটাই হয়। ইসাকি সেখানে গিয়ে বলটা রিসিভ করতে লাগে, বাট তখনই সেখানে আইকিউ হালায় চলে আসে এবং আইকিউ বলটাকে সেই জায়গা থেকে ক্লিয়ার করে দেয়। তবে সত্যি কথা বলতে আইকিউরও আমি ফ্যান হয়ে গিয়েছি, মানে ক্যাপ্টেন আইকিউ, ওরও আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, ইসাকি বিশ্বাসই করতে পারছিল না যে শালা কই থেকে এখানে আসলো, এতক্ষণ তো আমার পেছনে ছিল, আমার সামনে আসলে কিভাবে। তবে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, বল আবারও আন্ডার-20
টোয়েন্টি টিমের কাছে চলে যায় এবং তারা বল নিয়ে ব্লু লকের গোল পোস্টের দিকে এগিয়ে যেতে থাকে। বাট তখন রিও বলে এখনই সময় আমার নিজেকে প্রমাণ করার, এবং রিও তখন মনে করতে থাকে যে ইগো কেন ওকে এখানে পাঠিয়েছে। তো ইগো ওকে এখানে পাঠিয়েছে শুধুমাত্র শিরোকে ট্র্যাকেল দেওয়ার জন্য। তো যাই হোক, রিও শিরোর প্রত্যেকটা মুভমেন্ট খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে, আর এরপর যখনই শিরোর কাছে বল আসতে লাগে তখনই আমাদের রিও করে কি কোবরার ফর্ম নিয়ে বাতাসের মধ্যেই একবার একটা ফ্লিপ মেরে বলটা ক্লিয়ার করে দেয়। মানে ঠিক এই কাজটা যেভাবে অলিভার আইকিউ করতে পারে, এমনকি আইকিউ নিজেও এই শট দেখে শকড হয়ে যায়। আর তারপর রিও সেখান থেকে সুপার হিরো স্টাইলে মাটিতে নেমে বলে এই টিমে শুধুমাত্র আমার একটাই কাজ, আর সেটা হলো আমার ক্যামেলিয়ান ডিফেন্স স্কিল ব্যবহার করে এই টিমকে একটা প্রপার ডিফেন্স দেওয়া। আর রিওর স্কিল দেখে কিন্তু সেখানে থাকা প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা মনে করে দর্শক অবাক হয়ে যায়, ইমপ্রেসড হয়ে যায়, এবং অবভিয়াসলি নাগিও অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। আর এখানে এই অসাধারণ এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে তোমাদের জন্য দুটো বিজ্ঞাপন রয়েছে, যেহেতু আমি আগে বিজ্ঞাপন দিইনি, এখন দুটো বিজ্ঞাপন রয়েছে। একটা বিজ্ঞাপন হচ্ছে, তোমরা অনেকে আমার পার্সোনাল লাইফ নিয়ে আগ্রহী থাকতে পারো, তো তাদের উদ্দেশ্যে আমি আমার পেজটা দিচ্ছি, যেটা নাম হচ্ছে savage420। আর ওই পেজটাতে আমি নর্মাল ডেইলি লাইফে কি করি সেটা সাধারণত আপলোড করে থাকি, তবে অবশ্যই প্রফেশনাল হিসেবে নয়, মানে অ্যাজ এ ব্লগার হিসেবে নয়। জেনারেলি আমি যখন বুড়ো হব আমার এই বয়সের স্মৃতিগুলো থেকে যাবে, আমার সন্তান দেখতে পারবে আমি কি কি করেছিলাম, বা আমিও দেখতে পারবো কি কি করেছি, মানে একটা ভিডিও ডায়েরি রেখে দিচ্ছি আমার লাইফ স্টাইলের। তো তোমার যদি আগ্রহ থাকে তুমি সেখানে যেতে পারো। আমি আমার savage420 পেজের লিঙ্কটা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। আর এছাড়া আরেকটা বিজ্ঞাপন এখন প্লে হবে। গাইস, এই শীতে তুমি কিন্তু লং স্লিভ টি শার্ট এবং ট্রাউজার সেট অর্ডার করতে পারো তোমার জন্য। এখানে এম, এল এবং এক্সেল সাইজ রয়েছে, আর এখানে 4টা সেট রয়েছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা সেট, এই যে আরেকটা, এরপর রয়েছে এটি, আর এটা হচ্ছে সর্বশেষ কালার। আর এই পুরো সেটটা কিন্তু তুমি মাত্র 429 টাকা থেকে দারাজ থেকে অর্ডার করতে পারো। আর যদি তোমার প্রোডাক্ট পছন্দ না হয়, ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে আসবে তুমি সেটা খুলে পছন্দ না হলে রিটার্ন করতে পারবে। তো তোমরা যদি দারাজ স্টোর থেকে এই অসাধারণ প্রোডাক্টটি অর্ডার করতে চাও, ডিসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। মাত্র 429 টাকায় এই পুরো সেটটা তোমার হতে পারে, এবং এটা রিভিউ অনেক পজিটিভ রয়েছে। এ পর্যন্ত যারা কিনেছে তারা সবাই এটার 5 স্টার রেটিং দিয়েছে। তো তুমিও এই প্রোডাক্টটি নিতে পারো।